কিছু আবালগো কথা। যখন নিজে বিপদে পড়বো তখন আল্লাহ ভালোবাসে বিপদে ফেলাইছে। আল্লাহ অনেক ভালোবাসে তোর লেগে বিপদ আপদ দিছে। আর এই বিপদ দিয়ে যখন আরেকজনের উপরে পড়বো তখন কি কইব জানেন? তখন কয় এটা তোর কর্মের ফল। তুই সারা জীবন যে আকাম করছিস এটার ফল আল্লাহ তোর দিতেছে। তাহলে ভাবেন, নিজের বেলা লজিক এইটা আহে, আরেকজনের বেলা লজিক এইটা আহে, তাহলে এটির কি করা উচিত? নিজে পাপ করলে পাপ না, আরেকজনের পাপ করলে ওটা তো ওটার ক্ষমা নাই। এরকম মানে ওটা পাপের থেকে অনেক বড় কিছু, ওটার ক্ষমা নাই। ফাউল। ভাই গো ভাই, আমাদের আহাদ ভাইয়ের না হওয়া ছোট বউ অরিন, সে এখন রীতিমতো জ্বলে পড়ে যাচ্ছে। প্রতিনিয়ত তার আইডিতে ভিডিওর মাধ্যমে তিশাকে ইঙ্গিত দিয়ে যাচ্ছে। এমনকি তিশা নাকি এখন তার কর্মের ফল পাচ্ছে। সারা জীবন যে আকাম কুকাম করে বেরিয়েছে তার কর্মের ফল নাকি এখন তিশা পাচ্ছে। তো প্রত্যেকটা ভিডিওই কিন্তু এখন অরিন তিশাকে ইঙ্গিত করে করছে, কারণ একটা স্বপ্ন নিয়ে বসেছিল এই অরিন, আহাদের ছোট বউ হবে। কিন্তু তার সেই স্বপ্নে এক বালতি পানি ঢেলে দিয়েছে আমাদের তিশা আপা। এমনকি আমাদের এই তিশা আপার খালাতো বোনই কিন্তু এই অরিন। নিজের স্বার্থের জন্য অরিনকে ব্যবহার করেছে আমাদের তিশা আপা। এরপর অরিনকে সকলের চোখে ছোট বানিয়ে একের পর এক ধোয়া খাওয়াচ্ছে। এটা যেন অরিন কোনোভাবেই মেনে নিতে পারছে না। এজন্য সে প্রতিনিয়ত বিভিন্ন পোস্ট আর ভিডিওর মাধ্যমে আমাদের তিশা আপার আসল মুখোশটা খুলে দেওয়ার চেষ্টা করছে। রিসেন্টলি কিন্তু তিশা আপাকে ইঙ্গিত করে আরো একটা ভিডিও শেয়ার করেছে অরিন। বলেছে তিশা আপা নাকি তার কর্মের ফল পাচ্ছে। ভাবা যায়, নিজের খালাতো বোনকেও ছাড় দেয় না, সেখানে কেন অরিন এখন তিশাকে ছাড় দিবে? এই জন্য তো তিশা যেসব কুকর্ম কুকীর্তি করে বেরিয়েছে তার সকল তথ্য এখন ফাঁস করে দিচ্ছে অরিন। অরিন এখন বলতে গেলে তিশার উপরে প্রচন্ড আকারেই রেগে আছেন। সে এত সুন্দরভাবে বউ সাজলো, আশা করেছিল আহাদ জামাইয়ের চতুর্থ বউ হবে, সেখানে তার সকল ইচ্ছা স্বপ্নগুলো ভেঙে দিয়েছে আমাদের তিশা আপা। যদিও তাকে নাটকের জন্য ঠিক করেছিল তিশা আপা, তারপরে বোঝেন তো মানুষের টুকটাক স্বপ্ন থাকে। সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় অরিন যেন এখন একটা আঘাতপ্রাপ্ত সিংহর মতো হয়ে যাচ্ছে। যেভাবে পারছে সেভাবে আমাদের তিশা আপাকে খাবলে ধরছে, কোনোভাবেই ছাড় দিচ্ছে না। দিন দিন তার সকল কুকীর্তি এখন সোশ্যাল মিডিয়ার সকলের সামনেই প্রকাশ করে দিচ্ছে অরিন। একদিন তিশার প্রতিদ্বন্দ্বী ছিল আখি, যেটা তিশা ভাবতো হয়তো আখি সারা জীবন তার পিছে পড়ে থাকবে, কিন্তু আখির এত সময় কোথায় তিশার মতো মানুষের পিছে পড়ে থাকার। এখন দেখা যাচ্ছে না, তিশার পিছে অনেক প্রতিদ্বন্দ্বী রয়েছে। যাদেরকে তিশা বাস দিয়ে গেছে এতদিন ধরে, তারা এখন রীতিমতো তিশার পিছনে যেন বাস নিয়ে ঘুরছে। এই যে পাশের বাড়ির ভাবি মদনা মদনি, আবার তাদের সাথে যোগ হয়েছে এই অরিন। সকলকে এই স্বার্থের জন্য ব্যবহার করেছিল আমাদের তিশা আপা। স্বার্থ পুড়িয়ে যাওয়ার পরে একদম লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছে। এখন তাদেরও স্বার্থে টান পড়ে গেছে। এজন্য তো রীতিমতো একের পর এক আমাদের তিশা আপার সকল কুকীর্তি ফাঁস করে দিল। তাহলে বুঝুন, শেষমেশ স্বার্থে টান পড়লে সকলেই কিন্তু আসল ঘটের খবর ফাঁস করে দেয়।